রাইটিং টাস্ক মানে সেকেন্ড প্যারাগ্রাফটা হচ্ছে ওভারভিউ, এবং এই ওভারভিউতে কয়েকটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন একটি ওভারভিউ লিখব, সেই ওভারভিউতে আমরা সাধারণত 2 থেকে 4টি মেজর ট্রেন্ডস নিয়ে আলোচনা করব। আমাদের একটা বিষয় সবসময় অ্যাভয়েড করতে হবে, আমরা যখন রাইটিং ওভারভিউ লিখব সেক্ষেত্রে কখনোই আমরা কোনো স্পেসিফিক নাম্বার যেমন পার্সেন্টেজ আমরা কখনোই উল্লেখ করে দেব না। আমরা সরাসরি চলে যাচ্ছি এই চার্টে। এই চার্টটি বিশ্লেষণ করলে দেখা যায় প্রথমত সাদা যে ঘরটি আছে সেটি হচ্ছে সুইডেন এবং কালো যে ঘরটি আছে সেটি হচ্ছে ফিনল্যান্ড। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটি ডাউনওয়ার্ড ট্রেন্ড এবং কোনটি আপওয়ার্ড ট্রেন্ড? সো এখানে আমি কিন্তু চিহ্নিত করে দিয়েছি যে কোনটা ডাউনওয়ার্ড এবং কোনটা আপওয়ার্ড। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সুইডেন কিন্তু আপওয়ার্ড। এখন সুইডেন আপওয়ার্ড হওয়ার কারণটা আসলে সুইডেনের টাইম পিরিয়ডের প্রথম দিকে তার পার্সেন্টেজ যতটুকু ছিল তা টাইম পিরিয়ডের শেষের দিকে একটু হলেও বেড়েছে। সো এটাকে আমরা আপওয়ার্ড ট্রেন্ড বলি। অন্যদিকে ফিনল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুরুর সালের দিকে ফিনল্যান্ডে কিন্তু পার্সেন্টেজ বেশি ছিল, কিন্তু পরবর্তী সময় 2015 সালে অর্থাৎ আমাদের চার্টের শেষের দিকে দেখা যাচ্ছে যে পার্সেন্টেজটা কমে গেছে। সো এটাকে আমরা বলবো ডাউনওয়ার্ড ট্রেন্ড। এতক্ষণ আমরা যা পড়লাম তা যদি আমরা সামারাইজ করি তাহলে বলা যায় যে আমাদের চার্টে যদি প্রথম দিকে পার্সেন্টেজ কম থাকে এবং শেষের দিকে পার্সেন্টেজ বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড। আবার চার্টের শেষের দিকে যদি দেখা যায় যে পার্সেন্টেজটা কমে গেছে তাহলে আমরা সেটাকে বলবো ডাউনওয়ার্ড ট্রেন্ড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সুইডেন হচ্ছে আপওয়ার্ড এন্ড হচ্ছে ফিনল্যান্ড ডাউনওয়ার্ড। সো চলুন এই ডাটাগুলো ইউজ করে আমরা একটি পূর্ণাঙ্গ ওভারভিউ আমরা লিখে যাব। একটি পারফেক্ট ওভারভিউ লেখার ক্ষেত্রে কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখবে। প্রথমত কোনো আপওয়ার্ড ট্রেন্ড আছে কিনা, কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে কিনা, কিংবা কোনো ফ্লাকচুয়েশন আছে কিনা, এবং সবশেষে একটি কম্প্যারিজন আপনারা দিয়ে দিলে সবচেয়ে বেটার। আমাদের এই চার্টটিতে আমরা দেখতে পাচ্ছি সুইডেন এক্সপেরিয়েন্সড আ আপওয়ার্ড ট্রেন্ড, যেখানে ফিনল্যান্ড এক্সপেরিয়েন্সড আ ডাউনওয়ার্ড ট্রেন্ড। আবার দেখা যাচ্ছে বোথ কান্ট্রিজ শোড ফ্লাকচুয়েশনস। সো এই ফ্লাকচুয়েশনস মানেটা কি? ফ্লাকচুয়েশনস হচ্ছে ওঠানামা করা, অর্থাৎ পার্সেন্টেজ ওঠানামা করা। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিভোর্স রেট সুইডেন এবং ফিনল্যান্ড বোথ তাদের পার্সেন্টেজগুলা কি হচ্ছে ফ্লাকচুয়েশন অর্থাৎ উঠানামা করছে। সো এই জিনিসটা আমরা আমাদের ওভারভিউতে অ্যাড করতে পারি। সবশেষে আমরা একটি কম্প্যারিজন রাখবো। সো এখানে আমি লিখেছি আসলে দেখো এখানে প্রথমে ইনিশিয়াল দিকে কিন্তু সুইডেনের কি ছিল, সুইডেনের আমাদের পার্সেন্টেজটা কম ছিল ফিনল্যান্ডের তুলনায়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের ফিনল্যান্ডের পার্সেন্টেজটা কমে গেছে, আবার আমাদের সুইডেনের পার্সেন্টেজটা বেড়ে গেছে। সো এই কথাটা আমরা সুন্দরভাবে কিভাবে লিখতে পারি যে ইনিশিয়ালি সুইডেন হ্যাড আ লোয়ার রেট বাট ইন 2015 ফিনল্যান্ড আউটরেজড সুইডেন। আউটরেজ মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া অর্থাৎ ছাড়িয়ে যাওয়া। সো এই ডাটাগুলো ইউজ করে আমরা এখন একটি সুন্দর এক্সাম্পল দেখব। সো ওভারভিউ লেখার শুরুতে আমরা ওভারঅল ওয়ার্ডটি দ্বারা শুরু করব, তারপর একটি কমা দিব, দেন হচ্ছে আমাদের সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যকার একটি কম্প্যারিজন আমরা হাইলাইট করে দিব। সো এখানে আমরা হোয়াইল দিয়ে একটি সুন্দর কম্প্যারিজন সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে আমরা লিখেছি সুইডেন এক্সপেরিয়েন্সড আপওয়ার্ড ট্রেন্ড হোয়াইল ফিনল্যান্ড শোড এন্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড। সো এখানে আমরা কিন্তু দুটি ভার্ব ইউজ করেছি, অর্থাৎ দুটি ফর্ম, একটি হচ্ছে এক্সপেরিয়েন্স এন্ড হচ্ছে শোড। সবসময় এগুলো মাথায় রাখতে হবে। যদি আমরা একটি ওয়ার্ড বারবার লিখি তাহলে হচ্ছে আমরা ভোকাবুলারিতে মার্ক পাবো না। সো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে দুই কান্ট্রি ডিভোর্স রেট কিন্তু ফ্লাকচুয়েট করেছিল, তাই আমরা এখানে লিখেছি বোথ কান্ট্রিজ ডিভোর্স রেট হ্যাড সাম ফ্লাকচুয়েশনস। সো পরবর্তীতে আমরা অলদো দিয়ে একটি সেন্টেন্স লিখেছি, অলদো দিয়ে আমরা তাদের মধ্যে আরো একটি কম্প্যারিজন হাইলাইট করে দিই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সুইডেনের কিন্তু ইনিশিয়ালি তার পার্সেন্টেজ কম ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটি আমাদের ফিনল্যান্ডের পার্সেন্টেজকে অতিক্রম করে তার পার্সেন্টেজটা বেড়ে গেছে। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে একটি সুন্দর ওভারভিউ লেখা যায়। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের বডি 1 এবং বডি 2-তে কিভাবে সুন্দর সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি, তার একটি ফরম্যাট আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন।